ভাইরে, আমার একটা কাকাতো বোন ছিল, যাকে আমরা চাচাতো বোন বলি। কাকাতো বোন ছিল, গর্তের মধ্যে বলছে ওরা। আমার একটা কাকাতো বোন ছিল, ওকে খুবই ভালোবাসতাম আমি, মোহাব্বত করতাম তাকে দিল থেকে, খুব মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। আর আমার ইচ্ছে ছিল একবার যে আমি তার কাছে নিজের মনের স্বাদটা একবার আমি মিটাবো, এটাই ইচ্ছে ছিল। কিন্তু আমি সুযোগ খুঁজছিলাম, কিন্তু সুযোগ পাই না। যখন যখন আমার বোনকে আমি বলি, কাকাতো বোনটাকে, যে আমার কাছে তুমি একবার এসো, আমার কথা কিন্তু মানে না। খুব নেককার দিনদার ছিল। একদিনকার ঘটনা, আমার কাকাতো বোনটা আমার কাছে চলে এসেছে। তার টাকার কিছু দরকার ছিল, এমার্জেন্সি কিছু টাকার দরকার হয়েছে, টাকা নিলে বাড়ি চলবে না। আমাকে এসে বলছেন, ভাই রে, আমাকে কিছু টাকার দরকার হয়েছে রে ভাই, 500 টাকা, 1000 টাকা টাকার দরকার রয়েছে, তুমি দয়া করে কিছু টাকাগুলো আমাকে দিয়ে দাও, কিছুদিনের মধ্যে জোগাড় করে আমি তোমাকে দিয়ে দেব। এই বলছে, আমি তো সুযোগ খুঁজছিলাম যে কখন ফাঁক পাবো। আমার কাছে যখন টাকা চাইতে এসেছে, আমি তাকে বলে দিলাম, এই আল্লাহর বান্দি, তোমাকে আমি টাকা দেব, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে একবার তোমাকে আমার কাছে থাকতে হবে, যদি তোমাকে মঞ্জুর থাকে তা বলো, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। এবার আমার কাকাতো বোনটা মজবুর হয়ে গেল, না থাকছে তো টাকা পেই না, কি করবে? টাকা নেওয়া দরকার। তখন বলছে, আমার কথা শুনে রাজি হয়ে গেল, ঠিক আছে তুই যা বলবি করবো, কিন্তু টাকা দে। দিন তারিখ ধার্য হয়ে গেল, অমুক দিন অমুক জায়গাতে অমুক সময়তে তোমাকে আসতে হবে। টাকা কিন্তু নিয়ে বাড়ি চলে গেলেন। এবার আমার কাকাতো বোনের চোখ দিয়ে পানি থামে না, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, কাঁদতে আছে কাঁদতে আছে। কিন্তু আমার সাথে ওয়াদা করেছে, সেই দিন সেই সময় চলে এলো। নবী আমার বলেছেন, তারা 1-2 জন কিন্তু এক জায়গাতে জড়ো হয়ে গেল, সময় হিসাবে তারা এক জায়গাতে জড়ো হয়ে গেল। এবারে তারা জেনে ব্যভিচার জন্য, কুকর্ম করার জন্য কত কাছে হলো, কত কাছে হলো। আমার নবী বলেছেন, যেমন স্বামী স্ত্রী মিলন করার জন্য কাছে হয়ে যায়, একটা পুরুষের 2টা জাং 2টা পা, এবং একটা স্ত্রীর 2টা জাং 2টা পা যেমন 4 জাং এক জায়গাতে হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন 4 জাঙ্গারা তারা এক জায়গাতে হয়ে গেছে, এখন জেনা ব্যভিচার করবি। এরকম টাইমে সমতে ওই মেয়ে ছেলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবার বলছেন, কাকাতো ভাইটা বলছেন, এরে আল্লাহর বান্দি, তুমি কান্দো কেন? কি কারণে কান্দো? তোমাকে তো আমি জোর করিনি, তোমাকে তো আমি জোর করে এখানে ডাকিনি, তুমি নিজের মনে এসেছো, তবে কেন কান্দো? এবারে কাকাতো বোন বলছেন, ভাই রে, এই জন্য আমি কান্দি রে ভাই, তুমি যে আমার সাথে যে কাজটা করো, জীবনে আমি এই কাজটা করিনি। ভাই রে, তুমি আমার পুরুষ নও, আর আমি তোমার স্ত্রী নও, তুমি যে আমার সাথে কাজটা করছো, এই কাজটা আমার পুরুষের হক, আমি যার বিবি হব, আমি যার স্ত্রী হব, সে শুধু এই কাজটার হকদার আছে। এরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ডরাও, কারণ দুনিয়ার কোনো মানুষ না জানতে গেল, দুনিয়ার কোনো মানুষ দেখতে না গেল, আল্লাহ দেখছেন। এরে আল্লাহর বান্দা, যদি তোমার ভিতরে আল্লাহর ডর থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি এই কাজ থেকে তুমি ফিরে যাও। এবারে লোকটা বলছেন, রব্বুল আলামিন, এত কাছে থাকা সত্ত্বেও, এত মৌকা থাকা সত্ত্বেও, এত সুযোগ থাকা সত্ত্বেও, আমি একমাত্র তোমার ডরে, তোমার ভয় আল্লাহ, আমি তার সাথে আর জেনা ব্যভিচার করলাম না, আমি তাকে ছেড়ে দিলাম, আজাদ করে দিলাম, এবং তাকে যেটা টাকা দিয়েছিলাম সেই টাকাটাও আমি মাফ করে দিলাম। আর বললাম, ভাই রে, সেই টাকা তোমার কাছ থেকে আমি নেব না। এই আল্লাহ, এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার ভয়ের কারণে যদি আমি করে থাকি, মাবুদ রে, আজকে আমরা 3 জন যে পাহাড় এর ভিতরে, গর্তর ভিতরে পাথর দিয়ে আমাদের মুখটা বন্ধ হয়েছে, আল্লাহ কতটুক তুমি পাথরটা সরিয়ে দাও, যেন আমরা তোমার আকাশ যেন আমরা ভালোভাবে দেখতে পাই। আমার নবী বলেছেন, যখন লোকটা নিজের বয়ান এরকম ভাবে আল্লাহর সামনে রাখলেন, যে পাথর 3 জন মিলে হটাতে পারলো না, ওই পাথর হটতে 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 3 ভাগ করে 1 ভাগ পাথর কিন্তু আপনি হটে গেল। নারে তাকবীর! এটা হলো কি আল্লাহর ভয়, এর নাম হলো কি আল্লাহর ডর। এরকম ভাবে আল্লাহকে দেখে ডর করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মুসিবত থেকে দূর করবেন। আর একটু আগে চলেন, এই আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন তোমরা আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 নম্বরে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তামুতুন, তোমরা যখন মরবে, তোমাদের যখন মত হবে, যেন মুসলমানের অবস্থাতে তোমাদের মত হয়, ঈমানের হালাতে যেন মত হয়, তোমরা যেন বেঈমান মুশরিক হয়ে যেন তোমাদের মত না হয়। সোজা তরজমা। তাহলে আমাদেরকে ভয় কাকে দেখে করতে হবে? জোরে বলেন, কাকে দেখে করতে হবে? আল্লাহকে দেখে ভয় করতে হবে। আর যখন আল্লাহকে দেখে ভয় করব, তখন দুনিয়ার কোনো বুরাই, দুনিয়ার কোনো পাপ আমাদের কাছে আসতে পারে না। কেমন ভয় করতে হবে? একটা গল্প বলছি আপনাদের সামনে। আমার কাছে একটা বই আছে, বাংলার মাধ্যমে, গল্পর মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। আমাদের মতন আপনাদের মতন গল্প নেই, চার দোকানে বসে গেলাম, এই অমুক দোকানে বসে গেলাম, গলিতে বসে গেলাম, আবে ওইটা মুলবি, কে কইলে মুলবি বে, ওর তো ভিতরে সবই বুড়াই ভরা আছে। অমুক হাজি, হ্যাঁ ওর হজ কি আল্লাহ কবুল করবে? লোককে ঠেকা ঠেকা তো হজ করতে গেছে। এই একটা নমাজের দ্বারাতে যদি ভুল হয়ে যায়, খালি দাড়ি বড় বড় থিয়ে নমাজ পড়লে হবে না, তোর থেকে ভালো আছি আমি। এইটা আমাদের গল্প। এক অপরের বুরাই করে, এগুলা গল্প নাই। সেই গল্পের মাধ্যমে বলছেন, এক রাজা নিজের সঙ্গে সিংহাসনে গদ্দিতে বসে আছে, আর রাজা মনে মনে ভাবছে, আল্লাহ আমার জীবনে যেন তোমাকে দেখে ডর হয়, ভয় হয়, আর আমার জীবনে যেন কোনো পাপ না হয়। আমি কেমন করে আল্লাহ গুনাহ থেকে বাঁচবো, পাপ থেকে বাঁচবো, কেমন করে তোমাকে আল্লাহ আমি ভয় করতে পারবো? এই ভাবা চিন্তা করছে। ইতিমধ্যে একটা দরবেশ ফকির ভিক চাইতে চলে এসেছে। রাজা তখন বলছেন, এই বাবা শোনো, এখানে তুমি, বলছে তুমি যা নিবে ভিক্ষাতে তোমাকে দেব, কিন্তু আমাকে তুমি একটা ওষুধ দিয়ে যাও। বলছে কি? বলছে যে আমি আল্লাহকে দেখে কেমন করে ভয় করতে পারবো, আল্লাহকে দেখে আমার ডর ভিতরে কেমন আসবে। তখন ফকির বলছেন, মহারাজ আমি একটা ছোট মানুষ, আমি একটা কমজোর মানুষ, গরিব মানুষ, আমি একটা সাইল মানুষ। আমি যদি আপনাকে কোনো মন্ত্র দিই, কোনো দোয়া দিই, কোনো বুদ্ধি দিই, আমার বুদ্ধি আপনি নেবেন? বলছে হ্যাঁ। বলছেন মহারাজ জীবনে যদি আল্লাহকে দেখে ডরান, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, যদি পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে বেশি বেশি কেরামত বলে আপনাকে স্মরণ করতে হবে। একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এই মত বলে আপনাকে স্মরণ করতে হবে। যত বেশি মতকে স্মরণ করবেন, আপনি গুনাহ থেকে অত বেঁচে থাকবেন। এই কথা বলে চলে গেলেন। রাজা কিন্তু কথাটা বুঝতে ভুল করে দিলেন। যেমন দোয়া পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম করে দিনে 10 বার 15 বার 100 বার 200 বার করে পড়ে চলে যায়। একদিন মরতে হবে, 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 তসবিহ জপ করে জপতে শুরু করছে। এরকম করে আল্লাহ ডর হবে যে ভাই 2 দিন 4 দিন 5 দিন মাস যখন কেটে গেল, রাজা কইছে শালা বেটা ফকির কোন মন্ত্র দেয়া গেল আমাকে? হ্যাঁ আমার মুখ খাসতে ইচ্ছে, কিন্তু আমি তো কিছু পরিবর্তন করতে পারি না। ধরে নিয়ে বেটাকে কোন জায়গাতে গেল, কেমন মন্ত্র দিলে আমাকে এত কষ্ট দিয়েছে, 1 মাস ধরে ওকে ফাঁসি দেব। এই খুঁজতে 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 কিন্তু ফকিরকে ধরা পড়ে গেছে, ধরা পড়েছে। এবার ধরে নিয়ে এসছে, বলছে এই বেটা ফকির, এখন বেলা 12টা বাজলো, ঠিক কালকে সকালে তোকে 6টার সময়তে ফাঁসি দিব। তুই আমাকে এত কষ্ট দিলি, 1 মাস ধরে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। আমি এতদিন থেকে জপছি, আমার ভিতরে একটুকু পরিবর্তন এলো না, আল্লাহর ডর ভিতরে হবে না, তোকে আমি ফাঁসি দিয়ে দেবো। তো শুন, তোর যদি কোনো খায়েশ থাকে, শেষ আকাঙ্ক্ষা থাকে, বল, ওইটা পূর্ণ করা হবে, কারণ তোকে 6টাতে কিন্তু সকালে ফাঁসি হবে। মানুষকে আখেরি খায়েশ জিজ্ঞাসা করা হয় কিনা? এবার তখন ফকির বলছেন, মহারাজ আমি মরে যাব, 6টার সময়তে আপনি আমাকে সকালে ফাঁসি দিয়ে দিবেন, দুনিয়া থেকে আমি চলে যাব, আমার কোনো চিন্তা নাই। কিন্তু মহারাজ আমি যেটা আখরি খায়েশ আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, সেটাকে পূর্ণ করতে পারবেন? বলছে হ্যাঁ, মত ছাড়া, ফাঁসি ছাড়া তোর যা চাবি তোই পুরো করে দিব। বলছে মহারাজ এখন আপনি বুঝা সুঝা বলেন, আপনি আমার মনে হয় পূর্ণ করতে পারবে না। এবার মহারাজ বলছেন, ফকির রে, তুই মত ছাড়া যা চাবি তোকে দিয়ে দেব, তুই বল আমার কাছে চাহা কি চাহাবি? এবারে তখন ফকির বলছেন, মহারাজ আজকে আপনি আমাকে 12টা, এখন বাজছে সকাল 6টার সময় আপনি আমাকে ফাঁসি দিবেন। এখন 12টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত আমি রাজা হব, আপনার সিংহাসনে আমি বসবো, আপনার তাজটা আমি মাথাতে দেব, আর আমার মতো আপনাকে প্রজা হইতে হবে। আমি রাজা হব এখন 12টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত, আর আপনাকে প্রজা হইতে হবে। এটা হলো আমার আখেরি খায়েশ। রাজা বলছে না, এটা করা হবে না।
কেমন করে হবে? বলছেন না, আপনি ওয়াদা করেছেন যে মদ ছাড়া প্রত্যেক ওয়াদা পুরা করা হবে, আপনাকে পুরা করতে হবে। কি করবে? মজবুর হয়ে গেল রাজা। রাজা বলছে, আই বেটা বস তুই এখানে, বাপের কালে বসিসনি, জীবনে তুই আর বসতে পাবি না, সকালে মরি যাবি, বসলি জীবনে সাতটা মিটিয়েলে। এরকম ঘটনা যদি কোনটি ঘটে তো লোকজন জমা হবে না ভাই? সব এলাকার মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। এক মিনিট, থোড়া আওয়াজ বাড়াইয়েগা, थोड़ा सा आवाज दीजिए। सब এলাকার মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে, আরে চল, ফকির রাজা হয়েছে। আর রাজা কি হয়েছে? ফকির হয়ে গেছে। সব দৌড়াইতে দৌড়াইতে দৌড়াতে চলে এসছে। একটা চিনিয়া বাদামওয়ালা ভাই ওর কথা শুনে চিনিয়া বাদাম বিক্রি করতে চলে এসছে। যারা ট্রেনে সফর করছেন দেখবেন, চিনিয়া বাদাম বলবে ওরা, চিনিয়া বাদাম চিনিয়া বাদাম, মানে আধখানি নাকে বলবে, আধখানি মুখে বলবে, মানে বাড়াই না ওরকে মুখ দিয়ে, টাইম পাস। ও বিক্রি করতে করতে চলে এসছে। এবার কিন্তু নতুন রাজা বসে আছে একদিকে, পুরাতন রাজা একদিকে। চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বাদাম বেচছে। হঠাৎ করে রে নতুন রাজা বলছেন একটা সিপাহীকে, ও সিপাহী ভাই, চিনিয়া বাদামওয়ালাটাকে ধরে নিয়ে এসো আমার সামনে। এবার চিনিয়া বাদামওয়ালাটা যখন সামনে এসে বলছে, তোমারই এত সাহস, আমি একটা নতুন রাজা, আর আমার সামনে তুমি জোর গলা দিয়ে চিৎকার করে করে চিনিয়া বাদাম বিক্রি করো? চিনিয়া বাদামওয়ালা শোনো, একে জেলে বন্ধ করে দাও, কালকে আমাকে 6টার সময় ফাঁসি হবে। আর আমি রাজা অর্ডার করলাম, আমার 1 ঘন্টা আগে সকাল 5টাতে লোকটাকে ফাঁসি দেওয়া হবে। রাজা ঘোষণা হয়ে গেল। চিনিয়া বাদামওয়ালা কাঁদছে, ভাই আমার ছেলে মেয়ে আছে ছোট ছোট, আমাকে মাফ করে দেবে, আমি এখান থেকে চলে যাবো। না, কিচ্ছু শোনা হবে না, তোমাকে আমার 1 ঘন্টা আগে ফাঁসি হবে তো হবে। ভর্তি করে দিলে। ঠিক যখন 2টা বাজে গেল, এবার পুরাতন রাজা বসে আছে পাঞ্জরে, তামাশা দেখছে, কিন্তু কিচ্ছু বলার নাই, কারণ তো এখন পর্জা হয়ে আছে। এইবারে ফকির রাজা বলছেন, মহারাজ এখন আমি রাজা, 2টা আপনি, 3টা 4টা 5টা আপনি সিপাহীকে আমার কাছে নিয়েছেন। এবার তাদেরকে ডাকা হলো, আর বলছে, বাবারে কেউ তোমরা বাড়ারি চলে যাও, কেউ শ্যামাপুর চলে যাও, কেউ মুখ যাওয়া চলে যাও, মুখ জায়গা চলে যাও, গ্রামে গ্রামে তোমরা ঘুরো, আর 18 বছর 20 বছর করে একটা খুব সুন্দর মেয়ে ছেলে তোমরা খুঁজে নিয়ে এসো, যার রূপ সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, স্টাইল সুন্দর হয়, যাও যত টাকা লাগবে দাও হবে, কিন্তু একটা খুব সুন্দর ধরনের তোমার একটা নারীকে, একটা বেটি ছেলেকে খুঁজে নিয়ে এসো। এলান হয়ে গেল। খুঁজতে 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 সন্ধ্যা পর্যন্ত কিন্তু মেয়ে ছেলেটাকে পাওয়া গেল। রাজার সামনে হাজির করে দেওয়া হলো। এবারে রাজা বলছেন, এর আল্লাহর বান্দি, যত টাকা তুমি চাইবে তোমাকে দিয়ে দেবে আল্লাহর বান্দি, কিন্তু একটাই তোমাকে কাজ করতে হবে, এই রুমটাতে জেল ঘরে একটা চিনিয়া বাদামওয়ালাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সকাল 5টার সময় তাকে ফাঁসি দেওয়া হবে, ফজরের আজানের আগে, 5টার আগে আগে, এখন থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে 5টা বাজা পর্যন্ত তোমাকে একবার নিজের চালে তাকে তোমাকে ফাঁসাইতে হবে, একবার তোমাকে নিজের চালে ফাঁসাইতে হবে, একবার তাকে তোমার নিজের যৌবনটাকে তাকে সঁপে দিতে হবে, একবার তার সাথে তোমাকে জেনা করতে হবে। যদি তুমি একবার তাকে নিজের জালে ফাঁসাতে পারো, যত টাকা যত ইচ্ছা তোমার সব কিছু পূর্ণ করে দেওয়া হবে। যাও তুমি চলে যাও। লোকটাকে একটা সিপাহীকে বললো, ওই চিনিয়া বাদামওয়ালা জেল ঘরে আছে, ওকে মেয়ে ছেলেটাকে ভর্তি করে দাও। মেয়ে ছেলেটা হাসছে আর বলছে, যাই কাজ রাজা হয়ে গেছে যাবে, আমাকে আল্লাহ এত সুন্দর এত রূপ দিয়েছে, ওকে তো আমি 1 সেকেন্ডে আমার দিকে আমি কাবু করে নেব, এত আল্লাহ আমাকে রূপ দিয়েছে, হাসছে আর চলে যাই। এইবারে তখন ফকির রাজা পুরাতন রাজাকে বলছেন, মহারাজ আজ রাত্রে আপনাকে ঘুমাইতে দেবো না। বলছে কেন? বলছে চলেন ওই চিনিয়া বাদামওয়ালার মেয়ে ছেলেটা রাতের বেলাতে কি করছে আমরা দেখবো। তখন পুরাতন রাজা বলছেন যে, এই শালা একে কি করে নূরে রাজা বানিয়ে রে, আমাকে সারা রাত কষ্ট দিবে। হ্যাঁ, বলছে না, আজকে আপনাকে শুনতে হবে, চলেন আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো। জেল ঘরের মতো তাকে খিড়কি জানলা যত আছে বন্ধ করে দেওয়া হয়েছে, সামান্য খানিক একটুখানি ছেদ্র আছে, তারা কিন্তু ভিতরে জানে না যে নতুন রাজা পুরাতন রাজা আমাদেরকে দেখছেন। এবারে চিনিয়া বাদামওয়ালার চোখ দিয়ে পানি ঝরছে, ঝরঝর 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 করে কাঁদছি। এবার মেয়ে ছেলেটা বলছে, এরে চিনিয়া বাদামওয়ালা, জীবনের মতন তুমি বিদায় হয়ে যাবে, 5টার সময়তে তোমাকে ফাঁসি হয়ে যাবে, জীবনের মতো তুমি চলে যাবে,
তোমার ছেলে মেয়ের আর মুখ দেখতে পাবে না, বিবি বাচ্চা আর মুখ দেখতে পাবে না। এসো তুমি আমার কাছে একবার এসো, তোমার জীবনের সাথটা তুমি একবার পূরণ করে নাও। এবার চিনিয়াওয়াদাওয়ালাটা কাঞ্চার বলছে, এ আল্লাহর বান্দি, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, কারণ আমি এই পাপে গুনাহ আমি করতে পারবো না। জেনা করা বড় গুনাহ, জেনা করা বড় কাজ, জেনা করা কাবিরা গুনাহ, আমি এই পাপ করতে পারবো না, এই জন্য তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। এইবারে মেয়ে ছেলে বলছেন, চিনিয়াওয়াদাওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর যৌবন দিয়েছেন, সুন্দর রূপ দিয়েছেন, এরে চিনিয়াওয়াদাওয়ালা, জীবনের স্বাদটা তুমি একবার পূরণ করে নাও, তুমি একবার আমার কাছে তুমি জেনা ব্যভিচার করে নাও, কারণ সকাল 5টাতে তোমাকে ফাঁসি হয়ে যাবে। এই করে করে রাত 12টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল। চিনিয়াওয়াদাওয়ালার চোখ দিয়ে শুধু ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, কোনো কথা বলে না, তার দিকে দেখবো করে না। ঠিক 4টার সময় হয়েছে, শেষ বেলাতে এবার মেয়ে ছেলেটা এবার তখন বলছে, চিনিয়াওয়াদাওয়ালা রে, এত সুন্দর মেয়ে ছেলে ঘরের ভিতরে, এত সুন্দর নারী ঘরের ভিতরে রেখে তুমি আমার দিকে গোটা রাত কেটে গেল, তুমি দেখলে না? এখন এসো এসো, এখনো সময় আছে, টাইম আছে, তুমি নিজের জীবনের স্বাদটা তুমি আমার কাছে একবার পূরণ করে নাও। এবার চিনিয়াওয়াদাওয়ালাটা কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দি, এই আল্লাহর বান্দি, তুমি শুনে নাও, আমার মত সামনে আছে, 5টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে, আমি মরে যাব, আমার মত সামনে আছি। জীবনে আমি ভালো আমল করতে পারিনি, জীবনে আমি নেকি আমল করতে পারিনি রে। এই মতের সামনে, মতটা সামনে রেখে আমার সময় খুব কম, হায়াত খুব কম, আর এরকম টাইমে যদি তোমার সাথে আমি জেনা ব্যভিচার করে আমি সময়টাকে নষ্ট করি, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, বান্দারে জীবনে তুমি যা করেছো তাই করেছিলে, কম করে মতের সময়টা তুমি বাঁচতে পারতে, আমাকে দেখে ভয় করতে পারতে, এই জন্য আল্লাহর বান্দি রে, আমি এই মতের সময়তে তোমাকে দেখে, আমি তোমার রূপ দেখে, তোমার আমি সুন্দর যেতে, তোমার কাছে আমি যেতে পারবো না, থাকো তুমি দূরে, আমি তোমার কাছে যেতে পারবো না। খুব ঠিক 5টা বেজে গেল। এবারে ওই ফকির রাজা তখন পুরাতন রাজাকে বলছেন, মহারাজ, সারা রাত দেখলেন একটা চিনিয়াওয়াদাওয়ালা আর এই মেয়ে ছেলেটাকে এত আল্লাহ রূপ দিয়েছে, তারা কিন্তু এক জায়গাতে হলো না। এবারে বলছেন, মহারাজ, এখন 1 ঘন্টা আছে আমাকে ফাঁসি দিতে, চিনিয়াওয়াদাওয়ালাটাকে ছেড়ে দেন, আর আপনি আপনার গদিতে বসেন, এখন আপনি 1 ঘন্টা পর আমাকে ফাঁসি দিয়ে দিবেন। যখন কথাটা বলা, পুরাতন রাজার চোখ দিয়ে পানি ঝরছে, আর বলছে, রে দরবেশ, তুই এত বুদ্ধি লাগে আমাকে বোঝাবি রে, আমি বুঝতে পারি না। এই দরবেশ, আমি বুঝে ফেললাম, আমি মদকে দেখে আমি ভয় করেছি, মদকে দেখে আমি স্মরণ করেছি, কিন্তু যেমন করে ভয় করতে হয় ওরকম করে ভয় করিনি রে। এই চিনিয়াওয়াদাওয়ালা মদ বুঝেছি, আল্লাহ বুঝেছে, জান্নাত বুঝেছে, জাহান্নাম বুঝেছে, এক রাতে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারলো, আল্লাহর ডর তার ভিতরে ঢুকেছে, মদকে বলে এমন করে ভয় করেছে, সমস্ত ভয়ের কারণেই সমস্ত বুরাই পাপ থেকে সে বাঁচতে পারলো। কিন্তু আমি যেরকম ভাবে আল্লাহকে দেখে ভয় করা উচিত, ওই মতো আমি আল্লাহ রাব্বুল আমিনকে দেখে ভয় করতে পারিনি, যার কারণে আমার ভিতরে কোনো পরিবর্তন এলো না। এই দরবেশ, এখন 6টা বেজে গেল, এখন আমি তোমাকেও ফাঁসি দেব না, তুমি এখন নিজের বাড়িতে চলে যাও। নারে তাকবীর। বোঝা গেল কি, যে আল্লাহকে দেখে ভয় করতে গেলে ভয় করার মতন করতে হবে, তাহলে আমরা পাপ থেকে, গুনাহ থেকে বাঁচতে পারবো।